হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কুল বিডি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ক্লাসটি হলো ত্রিকোণমিতি সূচনার 8.1 এর অনুসরণী সমাধান। যদিও এর আগে আমি একটি ক্লাস করেছিলাম ত্রিকোণমিতি সূচনার এবং অনুসরণী 8.1 এর উপর। ওই দিন সময়ের জন্য আমি ক্লাসটি কমপ্লিট করতে পারিনি, তার জন্য আজকে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হলাম পার্ট 2 ভিডিও নিয়ে। যারা যারা আজকের এই ক্লাসটি প্রথমবারের মতো দেখছো তাদেরকে অনুরোধ করছি যে পার্ট 1 ভিডিওটি একটু দেখে নাও, তাহলে আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আগের ক্লাসটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে শুরু করছি আজকের ক্লাস। গত যে ক্লাসে আমি 8.1 এর 3 নাম্বার অঙ্ক অবধি করেছিলাম। আজকের ক্লাস শুরু হবে 4 নাম্বার অঙ্ক থেকে। 4 নাম্বার অঙ্কটি হলো, দেওয়া আছে 15 cot a equal to 8 হলে sin a এবং sec a নির্ণয় করো। কি করেছিলাম আমরা? গত ক্লাসে আলোচনা করেছিলাম ত্রিকোণমিতির যে সূচনা, ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতির ধর্ম কি, এবং ত্রিকোণমিতি অনুপাতের যে বিভিন্ন অনুপাতগুলি কি কি, এবং তার কাছ থেকে অনুপাতগুলি ক্যালকুলেশন করে আমি 9টি সূত্র পেয়েছিলাম। ওই সূত্রগুলি অ্যাপ্লাই করে আজকে আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। তাহলে 15 cot a equal to 8, তাহলে আমি অঙ্কটা শুরু করছি। 15 cot a equal to 8, cot a equal to 8/15। এবার এই cot এর জন্য আমাকে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, সমকোণী ত্রিভুজ। আমি অঙ্কন করে নিলাম সমকোণী ত্রিভুজ এ বি সি, যার বি কোণটি হলো সমকোণ, এবং cot a যেহেতু বলা হয়েছে তাহলে এটা হবে এ, কোণটা হবে সূক্ষ্মকোণ। এবারে এই এ কোণ সূক্ষ্মকোণ, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হলো ভূমি, এটা অতিভুজ, এবং এটা হলো লম্ব। তাহলে আমরা জানি যে cot থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব, যে সূত্রটি খুব বিশদভাবে এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, তোমরা দেখতে পারো। এবারে cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, তাহলে এই ক্ষেত্রে ভূমি কত? এবি, লম্ব কত? বিসি। তাহলে cot এর জায়গায় আমি লিখতে পারি ভূমি এবি বাই লম্ব বিসি ইকুয়াল টু 8/15। তাহলে ধরি এবি ইকুয়াল টু 8k এবং বিসি ইকুয়াল টু 15k। এবার আমাকে কি করতে হবে? যদি আমি sin a এবং cosec a বের করি, তাহলে আমাকে আগে জানতে হবে sin a বের করার জন্য sin a ইকুয়াল টু কি? আমরা জানি যে sin a ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? অতিভুজ বের করতে হবে। আমাকে দেওয়া আছে লম্ব আর ভূমি, আমাকে বের করতে হবে অতিভুজ। তাহলে অতিভুজ বের করার জন্য আমাকে কি করতে হবে? এর আগের ক্লাসে আমি করিয়েছিলাম যে অতিভুজ বের করার জন্য আমাকে একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটি হলো পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই কি পাই? অতিভুজ কি? এসি ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবি কত? 8k। তাহলে এবি, তাহলে এবির ভ্যালু কি? 8k হোল স্কয়ার প্লাস বিসির ভ্যালু 15k হোল স্কয়ার।
8 8 64 কে স্কয়ার প্লাস 15 কে হোল স্কয়ার 2 2 5 কে স্কয়ার। এবার যদি ইকুয়াল টু রুট ওভার 64 প্লাস 225 হবে 2 8 9 কে স্কয়ার ইকুয়াল টু 17 কে ইনটু 17 কে। রুটের মধ্যে যদি দুইটি সংখ্যা থাকে তাহলে আমি এটা বের করতে পারি। তাহলে কি হলো, অতিভুজ বি অতিভুজ এসি ইকুয়াল টু 17 কে। তাহলে সাইন এ এবং সেক কে বের করার জন্য যে আমার প্রয়োজনীয় অতিভুজের মান সেটা আমি ক্যালকুলেট করলাম। তাহলে কি হলো, এবি ভূমি পেলাম, বিসি লম্ব পেলাম এবং অতিভুজ এসি পেলাম। তারপর আমাকে কি করতে হবে, তারপর আমাকে সাইন এর মান বের করতে হবে। এখন খুব ইজি হয়ে গেল, সাইন এ। তাহলে সাইন এ কি হবে, সাইন ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, সরি সাইন এ। সাইন এ এর সূত্র হলো, তাহলে সাইন এ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো বিসি, তাহলে বিসির ভ্যালু 15 কে ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ এসি, এসির ভ্যালু 17 কে। কে কে যদি ক্যান্সেল করি তাহলে 15 বাই 17 এই হলো আমার আনসার। তাহলে কি পেলাম, সাইন এ পেলাম। এবার আমাকে কি করতে হবে, সাইনের সাথে এবার আমাকে সেম ভাবে সেক এ বের করতে হবে। তাহলে সেক এ কি করব, সেক এর সূত্রটা কি, সেক এ হলো অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত, অতিভুজ হলো এসি 17 কে এবং ভূমি হলো এবি 8 কে। তাহলে কে কে যদি ক্যান্সেল করি তাহলে 17/8 এই হলো আমার দ্বিতীয় আনসার। তাহলে এইভাবে আমাকে যে প্রশ্ন করা হয়েছে সাইন এ এবং সেক এ নির্ণয় করো, আমি করে নিলাম। এই ক্ষেত্রে আমাদের যদি এক্সামের মধ্যে এগুলি চেঞ্জও করে দেয়, সেম প্রসিডিউরে আমাকে অতিভুজ বের করতে হবে। অতিভুজ বের করার পর আমি লম্ব ভূমি অতিভুজ যদি আমি তিনটারই ভ্যালু পেয়ে যাই তাহলে আমি যে কোনো রাশিরই আমার মান বের করতে পারবো, যে কোনো অ্যাঙ্গেলের মান আমি বের করতে পারবো। তাহলে 4 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। কেউ কোনো কোশ্চেন নেই, তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 7 নাম্বার খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। cot থিটা ইকুয়াল টু 7/8 হয়, তবে মান নির্ণয় করো। রোমান 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা এবং রোমান 2 cot স্কয়ার থিটা। এই অঙ্কটা আমাকে করতে হবে। সিমি এই অঙ্কটার জন্য আমাকে একটা ট্রায়াঙ্গেল অঙ্কন করতে হবে। ট্রায়াঙ্গেলের মধ্যে যে cot থিটা অর্থাৎ দুইটা ভ্যালু আমাকে দেওয়া থাকবে এবং একটা ভ্যালু আমাকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি করে নিচ্ছি। অঙ্কটি হলো আনসার cot থিটা ইকুয়াল টু 7/8। এবার cot থিটা ইকুয়াল টু আমরা কি জানি, cot থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই লম্ব। তো তাহলে এই ক্ষেত্রে আমাকে cot থিটা, তাহলে আমাকে থিটা কোণ একটা ধরে নিতে হবে। এই হলো থিটা কোণ। তাহলে থিটা কোণের সাপেক্ষে এটা হলো ভূমি, এটা হলো লম্ব এবং এটা হলো অতিভুজ। এবারে cot থিটা, cot থিটা ইকুয়াল টু আমরা জানি যে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত, এবি। তাহলে cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, লম্ব হলো বিসি ইকুয়াল টু 7/8। সুতরাং ধরি এবি ইকুয়াল টু 7 কে এবং বিসি ইকুয়াল টু 8 কে। এবার যেহেতু ট্রায়াঙ্গেল
এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই কি পাই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে? আমরা এর আগের যে অঙ্কগুলি করেছিলাম প্রত্যেকটি অঙ্কের মধ্যে আমাকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হয়েছিল। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটি হলো যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি কি করছি, অতিভুজের মান বের করতে হবে। তাহলে অতিভুজ কি, অতিভুজ হলো এসি। তাহলে এসি ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ভূমি কত, এ বি হোল স্কয়ার প্লাস লম্ব, লম্ব হলো বিসি হোল স্কয়ার রুট ওভার এ বির ভ্যালুটা হলো আমার 7k হোল স্কয়ার এবং বিসির ভ্যালুটা হলো 8k হোল স্কয়ার। তাহলে 7k সাত সাথে 49 কে স্কয়ার প্লাস 8 64 কে স্কয়ার। যদি আমি 49 এবং 64কে যোগ করি, 4 আর 9 13, 13 3 হাতে এসে 1, 6 4 10, 1 11, 113। স্টপ করি। তাহলে 49 প্লাস 64 হবে 130 কে স্কয়ার। তাহলে রুট 113 ইন্টু কে। এই হলো আমার অতিভুজ এসি এর ভ্যালু। তাহলে আমার কাছে কি কি হলো, এবি, ভূমি, লম্ব এবং অতিভুজ। এবার আমাকে রোমান 1 এবং রোমান 2 করতে হবে। সুবিধার স্বার্থে আমি লিখে নিচ্ছি, এবি 7k, বিসি 8k এবং এসি রুট 113k। এবার যেহেতু আমি তিনটা ভ্যালু পেয়ে গেলাম, এবার আমাকে সাইন থিটা এবং কস থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি, বিসি বাই অতিভুজ হলো এসি। তাহলে বিসির ভ্যালু কি, 8k বাই রুট 113 কে, কে কে ক্যান্সেল। তাহলে 8 বাই রুট ওভার 113। এরপর আমাকে বের করতে হবে কস থিটা। কস থিটা হলো কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি, ভূমি হলো এবি বাই অতিভুজ, অতিভুজ হলো এসি, এসি। তাহলে এবি, এবির ভ্যালুটা হলো 7k এবং এসির ভ্যালু হলো রুট ওভার 113k। কে কে যদি ক্যান্সেল করি তাহলে 7 বাই রুট ওভার 113। এবার আমরা সরাসরি রোমান 1 এর ভ্যালু বের করব। রোমান 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এই ক্ষেত্রে দেখো 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। তাহলে এ স্কোয়ার বলতে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার 1 মাইনাস সাইনের ভ্যালুটা কত বের করেছিলাম, 8 বাই রুট ওভার 113। তাহলে 8 বাই রুট ওভার 113 হোল স্কোয়ার। নিচে হবে 1 মাইনাস 7 বাই রুট ওভার 113
হোল স্কোয়ার। এবার যদি আমি স্কোয়ার করি তাহলে 8 হবে 64 এবং √113 রুট স্কোয়ারে ক্যান্সেল হবে। তাহলে হবে নিচে 1 মাইনাস 8 64 বাই 113, 1 মাইনাস 7 বাই 113। এবার কি করতে হবে, উপরে নিচে ভগ্নাংশে বিয়োগ করতে হবে। তাহলে এখানে হবে 113 মাইনাস 64, এখানে হবে 113 মাইনাস 7, সরি এক্ষেত্রে হবে 7 হোল স্কোয়ার মানে 7 সাথে 49, তাহলে এটা হবে 49। তাহলে এটা ক্যান্সেল। তাহলে কি বাকি থাকে, বাকি থাকে 113 থেকে যদি 64 মাইনাস হয় তাহলে 113 থেকে 64 মাইনাস হলে হবে 49 এবং 113 থেকে 49 মাইনাস হলে হবে 64। তাহলে এটা হলো আমার আনসার। তাহলে আমি রোমান 1 করে নিলাম, তোমরা বুঝতে পেরেছো। তারপরে চলে যাব রোমান 2 তে। তারপরে রোমান 2 দেখো কিভাবে হয়। রোমান 2 খুব ইজি। কট স্কয়ার থিটা, তাহলে কট থিটার ভ্যালু কত, 7/8, তার হোল স্কয়ার। তাহলে 7 স্কয়ার হবে 7 সাথে 49 এবং 8 স্কয়ার হবে 8 8 64। খুব ইজি এবং খুবই সোজা। আনসার 49/64। তাহলে আমরা চলে যাচ্ছি এর পরবর্তী ম্যাথে। তাহলে এর পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, যদি 3 cot a = 4 হয় তবে যাচাই করে দেখো 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a = cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a হয় কিনা। সিমি এর আগের অঙ্কগুলি আমরা যেভাবে করেছিলাম যে 3 cot a = 4 দেওয়া আছে, তাহলে cot a = 4/3, এখান থেকে যে সেম প্রসিডিউর অ্যাপ্লাই করে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা ac এর ভ্যালু পেয়েছি 5k। এখন আমরা যেহেতু এবিসি ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ পেয়ে গেলাম, এবার আমরা আমাদের যে প্রবলেমটা সলিউশন করার জন্য দিয়েছি সেই প্রবলেমের মধ্যে tan, cos এবং sin, tan এ, cos এ এবং sin এ তার ভ্যালুগুলি আমরা যদি আগে বের করি, বের করার পর আমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখব যে সমান কিনা, তাহলে আমাদের প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তাহলে প্রথমে আমি যে আমাদের যে অঙ্কটা সেই অঙ্কটা দেখে এটা বোঝা যাচ্ছে যে tan, cos এবং sin এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি বের করে নিই। tan a হলো সূত্র অনুসারে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো BC বাই ভূমি হলো AB। তাহলে BC ভ্যালু কত, BC 3k এবং AB হলো 4k, তাহলে k কে যদি ক্যান্সেল করি 3/4। সেমভাবে আমাকে বের করতে হবে cos a, তাহলে cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত, cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো AB, অতিভুজ হলো AC। তাহলে AB হলো 4k বাই AC হলো আমরা যেটা বের করেছি 5k, তাহলে k কে যদি ক্যান্সেল করি 4/5। সেম ভাবে বের করতে হবে sin a। এবার sin a মানে কোন সূত্র অ্যাপ্লাই করব, sin a হলো
লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো বিসি বাই অতিভুজ হলো এসি। তাহলে বিসির ভ্যালু হলো 3k, এসি হলো 5k। কে যদি ক্যান্সেল করি 3/5, তাহলে আমি tan এর ভ্যালু পেয়ে গেলাম, cos এর ভ্যালু পেয়ে গেলাম এবং sin এর ভ্যালু পেয়ে গেলাম। এবারে আমি লেফট হ্যান্ড সাইডে tan এর ভ্যালু বসাবো, দেখবো তার কি ভ্যালু আসে। রাইট হ্যান্ড সাইডে sin এবং cos এর ভ্যালু বসাবো। যদি দেখি যে বোথ সাইড সমান তাহলে বলবো যে সমান, যদি দেখি যে সমান নয় তাহলে বলবো সমান নয়। তাহলে আমরা করে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে 1 মাইনাস tan স্কয়ারে 1 প্লাস tan স্কয়ারে, তাহলে 1 মাইনাস tan এর ভ্যালু 3/4, তাহলে 3/4 হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 3/4 হোল স্কয়ার। তাহলে কি হবে 1 মাইনাস 4 4 16, 3 3 9, 1 প্লাস 4 4 16, 3 3 9। এবার আমাকে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যে লসাগু হলো 16, তাহলে আমি যদি 1 দিয়ে 16কে ডিভাইড করি 16 এবং 16 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে 16 মাইনাস 16 দিয়ে 16কে ডিভাইড করলে 1, 1 দিয়ে 9কে গুণ দিলে 9, 16 এখানে হবে 16 প্লাস 9, তাহলে 16 ক্যান্সেল, বাকি থাকে এখানে 16 থেকে যদি 9 মাইনাস হয় তাহলে হবে 16 থেকে 9 মাইনাস হলে 7 এবং 16 মাইনাস 9 হবে 25। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডের ভ্যালু পেলাম 7/25। এবার দেখবো আমরা রাইট হ্যান্ড সাইডে কি আসে। এবার রাইট হ্যান্ড সাইডটি হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে cos এর যে ভ্যালুটা হলো কি, cos এর ভ্যালুটা হলো 4/5 হোল স্কয়ার, আর sin এর ভ্যালুটা আমরা কি বের করেছিলাম 3/5 হোল স্কয়ার। তাহলে 5 5 এ 25, 4 4 এ 16, 5 5 এ 25, 3 3 9, যদি আমি লসাগু করি 25 16 মাইনাস 9 ইকুয়াল টু হবে 7/25। তাহলে লেফট হ্যান্ড সাইডেও 7/25, রাইট হ্যান্ড সাইডেও 7/25। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে LHS ইকুয়াল টু RHS। এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 8 এর আনসার। এরপরে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। কোশ্চেন নাম্বার 9, ABC ত্রিভুজের বি কোণ সমকোণ যদি tan a ইকুয়াল টু 1/√3 হয়, মান নির্ণয় করো sin a cos a প্লাস cos a sin a। তাহলে সেম এই চ্যাপ্টারের যে অঙ্কগুলি আছে সবগুলি সেম একই। 9 নাম্বারটাও অন্যান্য অঙ্কগুলির মতোই। tan এর ভ্যালু দেওয়া আছে 1/√3, তাহলে কি tan ইকুয়াল টু এসে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এবং ভূমির যে ভ্যালু এটা আমার কাছে দেওয়া আছে, আমাকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে অতিভুজ বের করতে হবে। তাহলে আমি অতিভুজটি বের করে নিচ্ছি। tan a ইকুয়াল টু 1/√3। তাহলে আবার tan a ইকুয়াল টু কি হবে লম্ব বাই ভূমি। লম্ব হলো BC, ভূমি হলো AB। এটা হলো আমাদের সূত্র। তাহলে tan a ইকুয়াল টু হবে BC বাই, তাহলে সেম ভাবে আমি কি করলাম পিথাগোরাসের সূত্র অনুসারে আমি অতিভুজের মান বের করলাম যে 2c। এবার আমাকে মেইন যে মূল অঙ্কটি সেই মূল অঙ্কে যেতে হবে যে sin a ইনটু cos a
প্লাস কস এ ইন্টু সাইন এ। তাহলে সাইন এ, সাইনে কি হবে? সাইনে হবে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি? বিসি বাই অতিভুজ হলো এসি ইন্টু কস এ, কস এ হলো ভূমি, ভূমি হলো এবি বাই ভূমি বাই অতিভুজ এসি প্লাস কস এ, কস হলো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো এবি বাই অতিভুজ হলো এসি ইন্টু সাইন এ লম্ব বিসি বাই এবি। এবারে সাইন এ হলো লম্ব বাই অতিভুজ, লম্ব হলো বিসি, অতিভুজ হলো এসি। এই ক্ষেত্রে তোমরা একটু দেখো ভালোভাবে যে কোস সাইনে এবং কোসে, কোসে সাইনে, এই ক্ষেত্রে অঙ্কটা তোলার ক্ষেত্রে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে হবে কোস সাইনে ইন্টু কস সি এবং কোসে ইন্টু সাইন সি। তাহলে এই ক্ষেত্রে সি হলে এই ক্ষেত্রে হবে কস সি এবং এই ক্ষেত্রে হবে সাইন সি। তাহলে আবার প্রথম থেকে অঙ্কটা করছি। সাইন এ, সাইন এ হবে লম্ব বাই অতিভুজ। লম্ব কি? বিসি বাই অতিভুজ হলো এসি ইন্টু কস সি। এবার এই সি কোণের সাপেক্ষে, যেহেতু এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কটা করেছি বা অন্যান্য অঙ্ক যে করেছি সবগুলির ক্ষেত্রে শুধু কি ছিল? কোণ এর সাপেক্ষে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে একটু অন্য ধরনের, একটু মানে নজর দিয়ে জিনিসটা দেখতে হবে যে এই ক্ষেত্রে বলা হয়েছে যে সাইনে, আমি সাইনের ভ্যালু বসিয়ে দিয়েছি, মানে সাইনের যে সূত্র আমি বসিয়ে দিয়েছি যে লম্ব বাই অতিভুজ। এবার কস সি, কস সি হলো এই কোণের সাপেক্ষে। তাহলে এই কোণের সাপেক্ষে যে কোণটা হয়েছে এটা হলো অতিভুজ এবং অতিভুজ সংলগ্ন আরেকটি যে কোণ এটা হলো সি এর সাপেক্ষে, এটা হলো ভূমি। তাহলে সি এর সাপেক্ষে এটা যদি ভূমি হয় তাহলে এটা হবে কি? লম্ব। তাহলে সি কোণের সাপেক্ষে ভূমি সমান সমান বিসি, লম্ব সমান সমান এবি। বুঝতে পেরেছে তো? যদি কোণ সি বলা হয় তাহলে কিন্তু আমি কি বলেছিলাম যে লম্ব এবং ভূমি সবসময় চেঞ্জ হয়, কারণ এই ক্ষেত্রে যে এই কোণ উৎপন্ন করেছে, এবার আমি কি বলেছিলাম যে বেস ছাড়া কোণ হয় না। তাহলে এই যে কোণ উৎপন্ন হয়েছে অবশ্যই তার সঙ্গে একটা হবে কি? বেস অর্থাৎ ভূমি। তাহলে কস সি, তাহলে কস সি কি হয়? ভূমি বাই অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে ভূমি, ভূমি হলো কি? বিসি বাই অতিভুজ। তো উভয় ক্ষেত্রে এ কোণের সাপেক্ষ সেম, সি কোণের সাপেক্ষ সেম, এসি প্লাস কস এ। তাহলে যেহেতু কস এ কোণের সাপেক্ষে, কস এ হবে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি? এবি বাই অতিভুজ হলো এ সি। তারপরে সাইন সি, সাইন সি আবার চলে যাবো সি কোণের সাপেক্ষে। তাহলে সি কোণের সাপেক্ষে সাইন, সাইনের যে সূত্রটা কি হয়? সাইনের যে কোণানুপাতটা, অনুপাতটা হয় যে ভূমি বাই অতিভুজ, নাকি না, সরি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হবে এবি এবং অতিভুজ হবে এসি। এবারে আমি সবগুলি ভ্যালুগুলি বসিয়ে দেব। তাহলে বিসির ভ্যালু কত? কে। এসির ভ্যালু হবে 2k ইন্টু বিসির ভ্যালু কে, এসির ভ্যালু 2k প্লাস এবির ভ্যালু, এবির ভ্যালু হবে √3k বাই এসির ভ্যালু 2k ইন্টু এবির ভ্যালু √3k বাই 2k। এই হলো আমার ভ্যালুগুলো আমি বসালাম। তারপরে কি আসলো? কে কে ক্যান্সেল করতে পারি, কে কে ক্যান্সেল করতে পারি, কে কে ক্যান্সেল, এই কে ক্যান্সেল। তাহলে এইখানে উপরে 1, নিচে 2 × 1 = 4, পাস √3 √3 3, 2 × 1 = 4। যদি আমি কি লসাগু করি 4 1 + 3 = 3 × 4 বাই 4, যদি আমি ক্যান্সেল করি তাহলে হবে 1। তাহলে এই হলো আমার আনসার।
তাহলে কোশ্চেন নাম্বার 9 এর রোমান 1 আমি করেছি। কোশ্চেন নাম্বার 9 এর রোমান 2 আর একটি অঙ্ক আছে, এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। অঙ্কটি তোমরা তুলে নাও, আমি বোর্ডে তুলে দিচ্ছি। তাহলে এই হলো আমার 9 নম্বরের রোমান 2, এটি তোমরা বাড়িতে করবে। তাহলে নেক্সট কোশ্চেন 10, আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। তোমরা ভালোভাবে বুঝবে। আর এরকম যদি তোমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন বিষয়ের উপর কিভাবে তোমাদেরকে ভিডিও দেব। আর আমার যে ক্লাস আমি যে তোমাদেরকে বোঝাচ্ছি, যদি কোনো জায়গার মধ্যে তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেই প্রবলেমগুলি সলিউশন করার চেষ্টা করব। তাহলে আমি নেক্সট প্রবলেম সলিউশনে যাচ্ছি। ত্রিভুজ পি কিউ আর এর কিউতে সমকোণ। তাহলে আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম, পি কিউ আর এবং কিউ কোণটা সমকোণ। পি আর প্লাস কিউ আর 25 সেন্টিমিটার দেওয়া আছে এবং পি কিউ 5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে সাইন পি কস পি এবং টেন পি এর মান কত? তাহলে কি কি দেওয়া আছে? দেওয়া আছে যে পি আর প্লাস কিউ আর ইকুয়াল টু 25 সেন্টিমিটার, আর দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে পি আর প্লাস কিউ আর এই দুইটি বাহুর যোগফল দেওয়া আছে 25 এবং পি কিউ দেওয়া আছে 5। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ধরনের অঙ্ক ক্ষেত্রে প্রত্যেকটি এই চ্যাপ্টারে যে যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে কি বের করতে হয়? লম্ব, অতিভুজ এবং ভূমি। তাহলে এই ক্ষেত্রে আমার শুধু পি কিউ অর্থাৎ যদি আমি সাইন পি অর্থাৎ পি কোণের সাপেক্ষে, দেখো আমাকে কি বের করতে বলেছে? সাইন পি, কস পি, টেন পি। তাহলে কোন কোনটা পি কোণের সাপেক্ষে? তাহলে এ হলো পি কোণ এবং এটা হলো অতিভুজ। তাহলে তার সংলগ্ন যে বাহুটা সেটা হলো ভূমি। তাহলে এটা হবে কি? লম্ব। তাহলে আমার পি কিউ অর্থাৎ পি কিউ ভূমিটা দেওয়া আছে, লম্ব বের করতে হবে এবং অতিভুজ বের করতে হবে, আবার দুটার যোগফল দেওয়া আছে। তাহলে মনে করি লম্ব কিউ আর সমান এক্স। তাহলে পি কিউ কত হবে? পি কিউ হবে পি আর হবে, যেহেতু পি আর প্লাস কিউ আর দুটার যোগফল হলো 25, তার মধ্যে আমি কিউ আর ধরে নিয়েছি এক্স, তাহলে পি আর হবে 25 মাইনাস এক্স। এবার আমি পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি। পিথাগোরাসের সূত্রানুসারে কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ কত? পি আর স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কিউ আর স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার। তাহলে পি আর এর ভ্যালু কি? 25 মাইনাস এক্স। তাহলে কি? 25 মাইনাস এক্স তার উপর হোল স্কয়ার। কিউ আর এর ভ্যালু কি? কিউ আর এর ভ্যালু এক্স আমি ধরে নিয়েছিলাম, প্লাস স্কয়ার। পি কিউর ভ্যালু কি? 5 স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদের। সূত্রটি হলো a মাইনাস বি হোল স্কয়ার। সূত্রটি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র আমার এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? a স্কয়ার, a হলো 25, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2a b প্লাস বি স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 5 স্কয়ার। এক্স স্কয়ার আমি ক্যান্সেল করতে পারি। তাহলে 25 স্কয়ার হবে 625 মাইনাস 25 দুগুণে 50x প্লাস ইকুয়াল টু 5 5 25। তারপরে কি হবে? মাইনাস 50x ইকুয়াল টু 25 মাইনাস, এবার যদি আমি 625 কে ইকুয়াল টু ওই সাইডে সাইড চেঞ্জ করি তাহলে প্লাস চিহ্নটা কি হবে? মাইনাস হবে। তাহলে প্লাস 625 হয়ে যাবে মাইনাস
625, তাহলে মাইনাস 50x ইকুয়াল টু 625 থেকে যদি 25 মাইনাস করি তাহলে মাইনাস 600, তাহলে x ইকুয়াল টু মাইনাস 600 বাই মাইনাস 50, মাইনাসে মাইনাসে ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল, 5 12 60, x ইকুয়াল টু 12, তাহলে x এর মান আমি পেলাম 12। তাহলে কি কি পেলাম? আমি পেলাম যে PQ, PQ কি? PQ ভূমি, তাহলে ভূমি PQ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তারপরে লম্ব QR ইকুয়াল টু QR আমি ধরে নিয়েছিলাম x এর ভ্যালু পেয়েছি 12 সেমি। তারপরে অতিভুজ PR কি আছে? PR 25 মাইনাস x, তাহলে 25 মাইনাস x এর ভ্যালু হলো 12 ইকুয়াল টু 13 সেমি। এই আমি তিনটা ভূমি, লম্ব এবং অতিভুজ পেয়ে গেলাম। এবার ইজিলি আমি sin p cos p এবং tan p বের করতে পারি। তাহলে দেখো sin p এর মান কত আসছে? sin p, sin p কি হবে? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো QR বাই অতিভুজ হলো PR, তাহলে কি হবে? QR এর ভ্যালু 12 বাই PR এর ভ্যালু 13, তাহলে আমি sin p এর যে আনসারটা হলো 12 বাই 13, খুব ইজি। সেম ভাবে cos p কি হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি PQ বাই অতিভুজ মানে PR, তাহলে PQ কত? 5 সেন্টিমিটার এবং PR কত? 13 সেন্টিমিটার, তাহলে cos p বের হলো 5 বাই 13। সেম ভাবে tan p সেমি, তোমরা বাড়িতে করে নিও। তাহলে এই হলো আজকের ক্লাস। আশা করি তোমরা এর আগের ক্লাস এবং আজকের ক্লাস, এই দুটি ক্লাস মিলে ত্রিকোণমিতির সূচনা এবং অনুসরণী 8.1 এর যে সমাধান মোটামুটিভাবে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার সেই অনুসরণী 8.1 এর 2টা বা 3টা অঙ্ক বাকি আছে, সেই অঙ্কগুলি আমি বোর্ডে তুলে দিচ্ছি তোমাদের হোমওয়ার্কের জন্য। তাহলে কোশ্চেন নাম্বার 2, 5 এবং 11 তিনটি অঙ্ক বাকি আছে, এগুলি তোমরা বাড়িতে করবে, করে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবে। মোটামুটি আজকে ক্লাস এখানে শেষ। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও এই ক্লাস থেকে উপকৃত হয়। এবং এরকমভাবে যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ম্যাথ স্কুল বিডি তরফ থেকে। তোমরা ভালো থেকো, হ্যাপি থেকো এবং পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত ম্যাথ স্কুল বিডির পাশে থেকো। ধন্যবাদ।